সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীজ লাইফস্টাইল। তো কাল হলো গিয়ে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, বাট আমি এখন পড়ছি, আমার কোনো প্ল্যান নেই, জানি না কালকে কি হবে। ট্রাস্ট মি, প্রথমবার সরস্বতী পুজো নিয়ে কোনো প্ল্যান নেই, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত রাত 1টা বাজে, আমি পড়াশোনা করছি এখনো। সকালে আমি উঠে আবার পড়তে বসবো। মানে সরস্বতী পুজোর সময় আমরা করতাম না যে পড়তাম না, দুদিন বই জমা রেখে দিতাম, পড়তাম না, সে ব্যাপারটা এই বছর যেন নেই। এই বছর পড়তে হবেই, কিছু করার নেই। তো এখন আমরা তো পড়াশোনা করি, সকালে উঠে দেখি কি হয়। Meanwhile, তো সরস্বতী পুজোর দিন হঠাৎ করে ঠিক করলাম যে সিনেমা দেখতে যাব। আসলে সকালবেলা তো একটুখানি পুজোর সময় অঞ্জলি দিতেই হয়েছিল, তাই ভাবলাম একটু বেরিয়েও পড়া যায়। তো আমরা একটা বাংলা সিনেমা দেখতে গেছিলাম যার নাম পারিয়া। অনেকে হয়তো নাম শুনেছো বা সিনেমার ট্রেলার সম্বন্ধে জানো। তো আমি এই পোস্টটা শেয়ার করেছিলাম, আর সেই দিন বিক্রম চ্যাটার্জি আমার এই পোস্টটা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছিল। সেটা দেখে আমি ভাবলাম যে আমার এই মুভি দেখাটা পুরো সার্থক হয়েছে। তবে সিনেমা হলেও আসার কথা ছিল, হয়তো সেটা আর হয়ে ওঠেনি। আর সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে, তাই আমি ভ্যালেন্টাইন স্পেশাল ডেয়ারি মিল্ক চকলেট এখন আনবক্স করছি। আমি প্রথমবার দেখলাম সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর ভ্যালেন্টাইন্স ডে দুটো সেম ডেটে পড়েছে। এরকম কি আগে হয়েছিল? তোমরা কি জানো? জানলে কিন্তু কমেন্টে জানিও। আর সরস্বতী পুজোর দিন তোমরা কোথায় কোথায় কাদের সাথে ঘুরতে গেছিলে সেটাও কমেন্টে জানিও। আমার মতো কারা কারা সিঙ্গেল তারাও কমেন্টে জানিও। এখন হয়তো তোমরা ভাববে যে সিঙ্গেল নিজেকে বলছি, আবার এদিকে চকলেট ওপেন করছি। আরে বাবা, নিজেরও নিজেকে তো কিছু গিফট দিতে ইচ্ছা করে নাকি? আফটার অল ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, তাই চকলেট দেওয়ার মানুষ না থাকলে নিজেকে কিনে নিতে হবে। প্রথমে এই বক্সটা দেখতে পাচ্ছ, এটাকে খুললাম। এখনো কিন্তু চকলেটটা বের হয়নি। এখানে আবার ফটো লাগানোর জায়গা আছে। এটা প্যাকেজিংটা একটু নতুন লাগছে, আগের বারে কিন্তু এরকম ছিল না, একটু আলাদা ছিল। দেন ভাবলাম এটাকে ওপেন করে তো চকলেটটা দেখতে পাবো, কিন্তু চকলেট তো দেখতেই পেলাম না। চকলেটটা কোথায় তোমরা কি জানো? তো চকলেটটা ছিল এই খোপের ভিতরে। এবার এখান থেকে এটাকে বার করতে হবে। মানে কত যে প্যাকেজিং করেছে এটাকে, কি বলবো আর। এত সুন্দর প্যাকেজিং তো হতেই হবে, এত দাম নিয়েছে। আফটার অল 325 টাকা দিয়ে ক্যাডবেরিটা কিনেছি, কিন্তু এবারের প্যাকেজিংটা আমার সেই লেগেছে। প্রতিবারই আমি একটা করে কিনি, বাট এইবারের প্যাকেজিংটা আমার সব থেকে বেস্ট লাগলো। তো আপাতত দুটো লেয়ার আমি খোলা হলো, মানে দুটো বক্স ওপেন করা হলো। এবার এই চকলেটের ভেতরে কতগুলো প্যাকেট আছে সেটাকেও ওপেন করতে হবে। 300 টাকা দিয়ে ক্যাডবেরিটা কিনলেও হয়তো গোলাপ ফুলের থেকে ক্যাডবেরিটারই দাম কম ছিল সেদিন। তো সরস্বতী পুজো বলে আগের দিন একটু ফুল কিনতে গেছিলাম মাথায় দেবো বলে। তো সাদা একটা চন্দ্রমল্লিকা পাওয়া যায়, সেটা কিনেছিলাম। সাথে গোলাপের দাম জিজ্ঞাসা করেছিলাম, বললো 40 টাকা পার পিস। 40 টাকা দিয়ে গোলাপ ফুল, মানে ভাবতে পারছো তার থেকে তো 300 টাকা দিয়ে ক্যাডবেরি খাওয়া ভালো। 40 টাকা দামেরও একটা ক্যাডবেরি পাওয়া যায়। তো আবার একটা প্যাকেজিং বেরিয়ে আসলো। ও, এখান থেকে আবার দুটো প্যাকেজিংই দেখা যাচ্ছে, এটাকে আবার ওপেন করতে হবে। না, এবার একটু ফাস্ট ফরওয়ার্ডিং করে দেখাই, আর পারছি না, এতক্ষণ লেগে গেল। একটা চকলেট খুলতে যদি এতক্ষণ দেখাতে হয় কি আর বলবো। তো এটা খুলতে একটু স্ট্রাগল করতে হচ্ছিল, তাই ক্যামেরাটা রেখে দিয়ে আমি 2 হাত দিয়ে ভালো করে খুললাম। দেন আবার একটা ফয়েল প্যাকেজিং, এটাই আই থিঙ্ক লাস্ট প্যাকেজিং। আর এই জায়গাটাতে মনে হচ্ছে, দেখতে পাচ্ছ কতগুলো বার, আর এই জায়গাটাতে একটা হার্ট সাইনের একটা চকলেটের শেপ আছে। তো এটা হলো ডেয়ারি মিল্ক সিল্কের ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল হার্ট। আর হার্টটা হয় পিঙ্ক কালারের, দেখতে কিন্তু সেই লাগে, আর খেতেও দারুণ লাগে খেতে। সো 5 ঘন্টা ধরে প্যাকেজিং খোলার পর অবশেষে চকলেটটাকে দেখতে পেলাম। আর এই দেখো পিছন দিকে একটা পিঙ্ক কালারে দেখতে পাচ্ছ, তো এখানেই আছে সেই হার্টটা। তো ক্যাডবেরিটা এবার উল্টে দিই, মানে সোজা দিকটা আবার দেখাবো। দেখো তোমরা, এই হলো ক্যাডবেরিটা, কেমন দেখতে। এটা কিন্তু এই হার্টটাকে পিছন দিয়ে একটু চাপ দিলেই বেরিয়ে আসে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, কমেন্টও জানাতে পারো। নতুন যারা চ্যানেলে আছো তারা সাবস্ক্রাইব করে নাও। এই টাইপের আরও অনেক ভ্লগ আমার চ্যানেলে আসতে চলেছে। সো টাটা, বাই বাই।